ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো এক ধরনের ইনডোর প্ল্যান্টটির সামনে দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে চাইনিজ মানি প্ল্যান্ট, ইউএফও প্ল্যান্ট, এবং অনেকে এটাকে পেপারোমিনিয়া বলে থাকেন। এবং এই প্ল্যান্টের আরও একটি নাম আছে, নামটি হচ্ছে ফ্রেন্ডশিপ প্ল্যান্ট। পেপারোমিনিয়া বলা হয়, এটা পাতাটি যদি আপনি খেয়াল করে দেখেন ওটা পেপারোমিনিয়ার মতো, এবং এছাড়া এর পাতার আরেকটি শেপ দেখতে অনেকটা প্যানকেকের মতো লাগে, এই জন্য এটাকে অনেকে প্যানকেক প্ল্যান্ট বলে থাকেন। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। এর ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ। এটি চাইনিজ মানি প্ল্যান্ট হওয়ার কারণ হচ্ছে এই প্ল্যান্টটি মেনলি চায়নাতে হয় এবং চায়নার সিচুয়ান এবং ইউনান প্রদেশে এই প্ল্যান্টটি বেশি দেখা যায় এবং এটি সাধারণত পাহাড়ের অনেক উপরে হয়ে থাকে, 1900 ফিটের উপরে। তাহলে বুঝতে পারছেন এই প্ল্যান্টটি যেখানে হয়ে থাকে সেইখানে আপনার পানির পরিমাণ খুবই কম। এই জন্য এই প্ল্যান্টটি এমন এক ধরনের মিডিয়াতে দেওয়া উচিত যে মিডিয়া খুব সহজেই ড্রাই হয়ে যায় ওয়াটারিংয়ের মাঝখানে, অনেকটা সাকুলেন্টের মতো। এবং যদি এই প্ল্যান্টে পানি জমে থাকে তবে এর শিকড় পচা শুরু করবে। এটি গ্রো করা খুবই সহজ, ইনডোরে খুব ভালো গ্রো করে। এবং এই প্ল্যান্টটি ইনডোরে গ্রো করার কারণে এবং পাতার কালারের জন্য এটি ইউরোপে খুবই পপুলার, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান এবং নর্ডিক রিজনে, যেখানে সারা বছরই বরফ পড়ে, আলোর পরিমাণ কম। ওইখানে বাসাগুলোতে কালার এড করার জন্য এই প্ল্যান্টটি ব্যবহার করে থাকে। এবং এই প্ল্যান্টটি মোটামুটি এক্সপেন্সিভ, আপনার ইউরোপ এবং আমেরিকা খুবই এক্সপেন্সিভ একটা প্ল্যান্ট অন্যান্য প্ল্যান্টের থেকে। কারণ হচ্ছে এর লিফগুলো দেখতে খুবই সুন্দর, আপনার গ্রিন কালারের, এবং খুব সহজেই আপনার লো লাইট কন্ডিশন, আপনার ডেস্কের উপর অথবা আপনার বেড সাইড টেবিল থেকে শুরু করে আপনার ড্রয়িং রুমে খুব সহজে আপনি এটি গ্রো করতে পারবেন, খুব সামান্য আলোতে। আর যদি কেউ এটিকে আরও ভিগারসলি গ্রো করতে চান, গ্রো লাইট অথবা মাঝে মাঝে বাইরে রাখলে হবে। কিন্তু আপনি যদি এই প্ল্যান্টটি বাইরে নিয়ে রাখেন খুব ব্রাইট লাইটে, এর পাতাটি একটু ফ্যাকাশে হয়ে যাবে এবং যত ডার্ক লাইটে থাকবে পাতার কালার অত বেশি গ্রিন হবে। আরেকটি টিপস হচ্ছে, আপনারা যদি রুমে রাখেন এটি পানির পরিমাণ কম দিতে হবে, মানে ড্রাই হয়ে যাওয়ার অনেক দিন পরে পানি দিবেন, হয়তো ড্রাই হয়ে যাবে একদিন 2 দিন ওয়েট করুন। আর বাইরে রাখলে ড্রাই হওয়ার সঙ্গে সঙ্গে পানি দিতে হবে, মানে ড্রাই হবে আবার পানি দেবেন, ড্রাই হবে পানি দেবেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, অন্যান্য প্ল্যান্টের মতো এই প্ল্যান্টেরও ফার্টিলাইজারের দরকার হয়। এই জন্য মাসে একবার আমি এটিতে অর্কিডে যখন ফার্টিলাইজার দিই মাসে একবার এটিতে ফার্টিলাইজার দিয়ে দিই। এবং এর প্রোপোগেশন খুবই সহজ, এটি পাতার থেকে প্রোপোগেশন করা যায় এবং আপনার এর পাশ থেকে নতুন প্ল্যান্ট বের হয়। আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, এখানে একটা নতুন প্ল্যান্ট বের হচ্ছে এবং এখানে একটা নতুন প্ল্যান্ট আছে, এটা খুব সহজেই প্রোপোগেট করা যায়। আর আপনারা যদি এই প্ল্যান্টটিতে কেয়ার না করেন তবে এর গ্রোথটি একটু স্লো হবে, আর একটু সামান্য একটু কেয়ার করলে এর গ্রোথটি বেশ ভালো হয় এবং দেখতেও বেশ ভালো লাগে। অন্যান্য আপনার ইনডোর প্ল্যান্টের থেকে এর লুকটি খুব সুন্দর। এই প্ল্যান্টের একটি বড় সমস্যা হচ্ছে তেমন অসুখ বিসুখ নেই বললেই চলে, বেশি পানি দিলে গোড়া পচে যেতে পারে। পোকামাকড় তেমন হয় না, তবে যদি খুব বেশি নেগলেক্ট করা হয় ক্ষেত্রে অনেক সময় মিলিবাগ হতে পারে। এই জন্য আপনারা পাতার নিচে সবসময় খেয়াল রাখবেন মিলিবাগ হচ্ছে কিনা। সাধারণত পাতার ভিতরে মিলিবাগ হয় না, মিলিবাগগুলো অ্যাটাক করে থাকে এর স্টেমের মাঝখানে, এই যে স্টেমগুলো যা আছে এখানে হয়ে থাকে। তো আমার এখানে এখন পর্যন্ত মিলিবাগ হয়নি। মিলিবাগ কিন্তু কখনো সুস্থ গাছে আপনার আক্রমণ করে না, মিলিবাগ অথবা স্পাইডার মাইট এটি সবসময় দুর্বল গাছের উপর আক্রমণ করে। এই জন্য আপনার প্ল্যান্টটি যদি সুস্থ রাখতে পারেন, ঠিকমতো কেয়ার করতে পারেন, জাস্ট সিম্পল কেয়ার, ড্রাই হয়ে গেলে পানি দেবেন এবং মিডিয়াটা একটা ভালো মিডিয়া দিবেন, এয়ারি মিডিয়া। এবং পটটা যেটা সিলেক্ট করবেন এটাতে যেন ড্রেনেজ হোল থাকে, নিচেতে যেন পানি বের হয়ে যেতে থাকে। আমরা এটা প্লাস্টিকের পট ইউজ করেছি, আপনারা চাইলে প্লাস্টিক অথবা ক্লে পট দুইটাই ব্যবহার করতে পারেন। ক্লে পটে হলে পানি একটু বেশি দিতে হবে, প্লাস্টিক পটে পানি একটু কম দিলেও চলবে। ওই ক্ষেত্রে আপনারা যদি কেউ বেড়াতে যান 10-15 দিনের জন্য, টেনশনে কিছু নাই, যাওয়ার আগে ভালো মতো পানি দিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত নিচেতে পানি বের না হয়ে যায়। তারপরে আপনারা যদি চলেও যান এবং এই প্ল্যান্টটি মোটামুটি বাতাস থাকে এমন একটা জায়গায় যদি রেখে যান, বদ্ধ জায়গায় না রেখে, 15-20 দিন খুব সহজে সার্ভাইভ করতে পারে প্ল্যান্টটি। হয়তো এক্সট্রিম পর্যায়ে নিচের কিছু পাতা নষ্ট হয়ে যাবে, উপরে পাতাগুলো একটু শুকিয়ে যেতে পারে, কিন্তু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার এটা রিভাইভ করবে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবং অর্কিড বিষয়ক অথবা ইনডোর প্ল্যান্ট বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে জানাবেন। ধন্যবাদ।